হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এর মতো আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। শেজনার নতুন একটি রেসিপি নিয়ে। আপনার এই রেসিপিটা কি কখনো আগে খেয়েছেন? না খেলে মিস করবেন। এটা একবার খেলে আর কখনো ভুলবেন না। চলুন শুরু করা যাক রেসিপিটা। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ সেজনা। সেজনাগুলোকে আমি মাটিতে থেতলে নিচ্ছি। তারপর সেজনার ভিতরের শাঁসটা আমি একটা চামচের সাহায্যে নিয়ে নিব। আমি এক এক করে সবগুলা সেজনা থেতলে নিচ্ছি। বেশিরভাগ মানুষ সেজনার ডাঁটা বরবটির মতো আঁশ ছাড়িয়ে কাটে। বরবটির মতো খোসা ছাড়িয়ে টুকরা টুকরা করে কাটলে উপরে খোসাটা শক্ত লাগে, খেতে ভালো লাগে না। তাই আমার এইরকম রান্না করলে অনেক বেশি ভালো লাগে, অনেক সুস্বাদু হয়। অনেকে সেজনার ডাঁটা চিংড়ি মাছ দিয়ে, আবার অনেকে ডাল দিয়ে রান্না করে, আবার অনেকে সরিষা বাটা দিয়েও রান্না করে। তবে আমার সবথেকে এই রেসিপিটাই ভালো লাগে। সেজনার ডাঁটাগুলো সবগুলো তেঁতলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভিতরের শাঁসটা চামচ দিয়ে নিয়ে নিচ্ছি। আমি এক এক করে সবগুলো সেজনার ভিতরের শাঁস এক এক করে নিয়ে নিচ্ছি। সেজনার ডাঁটা অনেক উপকারী সবজি। বিজ্ঞানের ভাষায় বলা হয় এটাকে 300টা রোগের প্রতিষেধক এই সেজনা ডাঁটা। সেজনা গাছের পাতাও অনেক ভালো শরীরের জন্য। সেজনা গাছের ফুলও শরীরের জন্য অনেক উপকারী। বলতে গেলে সেজনা গাছ একটি ঔষধি গাছ। সেজনার ডাঁটার এই রেসিপিটা থাকলে সবাই আঙ্গুল চিটে পিটে খাবে। যারা সেজনার ডাঁটা পছন্দ করে না তারাও খেতে পছন্দ করবে। আমার পরিবারে তো সবাই অনেক পছন্দ করে, আশা করি আপনাদের পরিবারেও সবাই অনেক পছন্দ করবে। আমি সবগুলা সেজনার ভিতরটা অর্থাৎ সেজনার ডাঁটার শাঁসটা নিয়ে নিচ্ছি। সবগুলা সেজনার ডাঁটার শাঁস নিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা গাজর কুচি কুচি করে কেটে দিব। আমি একটা গাজর কুচি কুচি করে কেটে দিচ্ছি। গাজর কাটা হয়ে গেলে আমি সবজি আর গাজর একসাথে ধুয়ে চুলায় বসিয়ে দিব। এখানে আমি আরও পেলন ডাল আর সিদ্ধ আলু অ্যাড করব। গাজর সবজির জন্য যেভাবে কাটা হয় আমি কিউব করে সেভাবে কেটে নিচ্ছি। আমার গাজর কাটা হয়ে গেছে। এবার একসাথে মিক্স করে ধুয়ে নিচ্ছি। সেজনা ডাঁটা এভাবে রান্না করলে এতটাই মজা হয় যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে এবং সবাই অনেক তৃপ্তি সহকারে খাবে। এবার চুলায় একটি পাত্র বসিয়ে তাতে সেজনার ডাঁটা আর গাজর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেলন ডাল। ডালগুলোকে আমি চুলায় হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। সবজিটা রান্না করতে যতটুকু পরিমাণ পানি লাগবে ততটুকু পরিমাণ পানি দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আরও দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মিক্স মশলার গুঁড়া।
দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ি আর হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি। আরও দিচ্ছি 2টা তেজপাতা এবং দারুচিনি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সবগুলো উপকরণ একসাথে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রান্নার তেল। আরও দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। এবার ঢাকনা দিয়ে বড় আঁচে রান্না করব যতক্ষণ পর্যন্ত সবজি আর পেলন ডাল সিদ্ধ না হয়। এবার পেলন ডাল আর সবজিগুলা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পেলন ডাল আর সবজিগুলা সিদ্ধ হয়ে আসলে আমি সবজিটা চুলা থেকে নামিয়ে নেব। পেলন ডাল আর সবজি সিদ্ধ হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন বাগার দেওয়ার জন্য একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছু শুকনা মরিচ কুচি আর রসুন কুচি। রসুন কুচি আর শুকনা মরিচগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি বাগারটা সবজির উপর দিয়ে দিব। বাগার দিয়ে সবজিটাকে 5 মিনিট পর্যন্ত রান্না করব। আমার বাগার হয়ে গিয়েছে, এবার আমি সবজির উপর বাগারটা দিয়ে দিচ্ছি। বাগার দিয়ে আমি 5 মিনিট ছোট আঁচে রান্না করছি। এবার আমি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি দিয়ে চুলা থেকে সবজিটি নামিয়ে নিব। অপেক্ষা করছি 5 মিনিট পর্যন্ত। দেখুন আমার সবজির কালারটা কীরকম সুন্দর হয়েছে। আমার তো এখন ভাত খেয়ে নিতে ইচ্ছে করছে। আপনাদের কি খেতে ইচ্ছে করছে কমেন্টে জানাবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি। হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি দিয়ে আমি চুলা থেকে সবজিটি নামিয়ে নিচ্ছি। এতে হয়ে গেছে আমার সেরা স্বাদের সেজনা ডাঁটার তরকারি। এভাবে রান্না করলে সেজনা ডাঁটা যারা খায় না তারাও আঙ্গুল চেটে পিটে খাবে। বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন, বারবার বানাতে ইচ্ছে করবে। আশা করি সবার ভালো লেগেছে। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দিবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।